अवतार श्री गौरांग महाप्रभु हरिनाम प्रेम सागरे आमार मतो हतभाग्य जीव के भासिয়েছেন। হ্যাঁ, পাপিষ্ঠ দুরাচার কলির জীব যত ছিল রামাদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে কত অসুরেরে করেছে সংহার, কিন্তু কলিতে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, হরি নাম প্রেম সুধায় চিত্ত শুদ্ধি করিল। জয় গৌর হরি বল হরি বল। তাই না? আপনারাই দেখুন না, ভেবে রাবণ বধ, কংস বধ, পুতনা বধ, অঘাসুর বধ, বকাসুর বধ, কালী ও দমন, কিন্তু এই কলিযুগে জগাই মাধায় বধ নয় উদ্ধার। নিতাই গৌর। চাঁদ কাজী উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, কলিতে অস্ত্র না ধরিল, প্রাণেও কারে না মারিল, হরিনাম সুধায় চিত্ত শুদ্ধি সবার করলেন চৈতন্য মহাপ্রভু। ভক্তি সহকারে হোক আর অভক্তি সহকারে হোক, হরিনামের এমনই মহিমা, নাম যদি একবার কর্ণে প্রবেশ হয়, চিত্ত দর্পণ তার মার্জিত হয়ে যায়। ভক্তি সহকারে হরিনাম আস্বাদন করলে তো মুক্তি কৃপা হবেই হবে, কিন্তু অবহেলার সহিত যদি এই হরিনাম সংকীর্তন একবার কারোর কানে পৌঁছায়, নামের মহিমায় সেই পাপিষ্ঠ দুরাচারীও উদ্ধার হয়ে প্রভুর চরণে আশ্রয়। যেমন মনে করুন একজন মানুষ পুকুরের জলে নেমে স্নান করছে। হ্যাঁ গো মায়েরা, তোমাদের এদিকে পুকুর আছে তো? হ্যাঁ, আসার সময় অনেক দেখেছি বাবা, যা ভয় করছিল। তা কোনো মানুষ ধরো পুকুরের জলে নেমে স্নান করছে, তার শরীরটা কিন্তু পুকুরের জলে ভিজে যাচ্ছে। আর একজন মানুষ সারা দিন ধরে পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখছে। যে মানুষটা পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখছে, তার শরীরটা কি পুকুরের জলে ভিজবে? এত জল, কিন্তু যে পাড়ে দাঁড়িয়ে দেখবে তার শরীর জলে ভিজবে না। জলে ভেজাতে গেলে আগে পুকুরে নামতে হবে। কিন্তু ঠিক সেই সময় আকাশ থেকে যদি ঝমঝম করে বৃষ্টি নেমে যায়, তখন কি হবে? যে মানুষটা পুকুরের জলে দাঁড়িয়ে আছে সেও ভিজে যাবে, আর যে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখছে সেও ভিজে যাবে। এই হেলায় হোক শ্রদ্ধায় হোক, হরিনাম সংকীর্তনের এমনই মহিমা, এমনই গুণাগুণ, ভক্তি সহকারে আস্বাদন করলে তো গোবিন্দ চরণ পাবেই। আর অবহেলার সহিত যদি একবারই হরিনাম কাটোর কানে যায়, নামের প্রভাবে সেও আমার রাধা গোবিন্দের চরণে আশ্রয় লাভ করেনি। তাই গৌর হরি বল হরি বল। তাই আসুন সকলে মিলে আমরা ভক্তি সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করব। এই নাম আস্বাদনের মধ্যে দিয়ে আমরা প্রথমে আস্বাদন করব সবাই। হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কলিযুগে আমাদের ভজন সবার, সবাই মিলে প্রাণ ভরে আমাদের সঙ্গে একসাথে হাতে তালি দিয়ে ভক্তি সহকারে সবাই গাইব। হ্যাঁ মাগো সবাই, হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয় দিন থাকবে, কৃষ্ণ ভজন নয়। টাকা পয়সা বাড়ি গাড়ি হয় কিন্তু কৃষ্ণ ভজন হয় না। হ্যাঁ, তাই সকলে হাতে তালি দিয়ে আমাদের সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন প্রাণ ভরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই তালি তালি। হরে কৃষ্ণ জোরে গাইবেন সবাই। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা আমি একবার বলবো, আপনারা আমার পরে একটু জোরে বলবেন। হ্যাঁ সবাই বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু জোরে বলবেন সবাই, আমি আমার কানে কম শুনি তো, একটু জোরে। একটু জোরে, আরেকটু জোরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। এই তো বলি হরি বেশ 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 বেশ। জপে যাবে নাম জপে যাবে নাম জপে যাবে নাম পবিত্র অন্তরে। সবাই তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম যে করে মন রসনা কামনা বাসনা সব দূরে সরে যায়। আহা এই নাম যে করে মন রসনা কামনা বাসনা সব দূরে সরে। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে। নামের গুণে পঙ্গু জানে নামের গুণে পঙ্গু জানে গিরি লঙ্ঘন করে। সবাই হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি হরি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। কৃতিরে ধায়তে বিষ্ণু হয়তে কৃষ্ণ ত্রেতায়ং যজতো মখৈ যজতো মখৈ দ্বাপরে পরিচর্যায়া परिचर्याया কলৌ তদ হরি কীর্তনা। हरि कीर्तना। প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সকল ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম একদম নাড়াচাড়া করো না, এখানেই দেখি। হরিনাম সংকীর্তনে প্রেমময় গৌর হরি আমার বিভোর হয়ে আছে। কেন না হতভাগ্য জীবের দ্বারে দ্বারে প্রভু আমার হরিনাম সংকীর্তন বিলাপনের জন্যই তো এসেছে।
প্রভু আমার সকলের দ্বারে দ্বারে হরিনাম মহামন্ত্র বিলিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে বলছে, ওরে কলির হতভাগ্য জীব, এমন মানব জনমান হয় কি না হয়, একবার বদন বলে তোমরা হরি বল বলো। পাগলা নিতাই চাঁদ বলে, যারে দেখে তারে বলে, দন্তে তৃণ ধরি আমার কিনিয়া লহ বদনে বলো গো। তাই প্রেমময় গৌর হরিয়া, গৌর হরিয়া শ্রীবাস অঙ্গন মাঝে, শিবাস অঙ্গন মাঝে, শ্রীবাস মুকুন্দ নরহরি, নরহরি গদাধর নিত্যানন্দ আদি সকল ভক্তগণ সঙ্গে লয়ে হরিনাম প্রেম রসে বিভোর হইয়া, প্রেম রসে বিভোর হলি কাঁদিয়া রজনী পোহা আমার গো রাজা। বসো বাবা, এখন নাচ নয়, এই গানে নাচ আসবে না তোমার, নাচের সময় আমি বলবো। হ্যাঁ, এখন বসে আমার আমার সচির নন্দ ভক্তগণ সঙ্গে করে ভক্তগণ সঙ্গে করে নদিয়া বিহারে পদে
কোথা গেল বলে কোথা গেল শ্যামরা কাঁদিয়া রজনী কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনি মহাপ্রভু রাত্রি দিনে গাই শনি পরম প্রেমময় গৌরাঙ্গ সুন্দর আমার হরিনাম সংকীর্তন বলছে কৃতিয়ং ধ্যায়তি বিষ্ণু ত্রেতায়ং যজতো মখৈ ত্বাবরে পরিচর্যয়া কলৌ তদ হরি কীর্তনা। সত্যযুগে ধ্যান করে ভগবানকে পাওয়া গেল, ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে ভগবান লাভ হল, দাপর যুগে যাগ যজ্ঞ পূজা অর্চনার মধ্যে ভগবত প্রাপ্তি হল। কিন্তু এই হতভাগ্য কলিযুগ যাগ যজ্ঞ পুজো অর্চনা ধর্ম কর্ম ধ্যান জ্ঞান কিছুতেই আমাদের মন বসে না গো মায়েরা। হ্যাঁ, সন্ধ্যা বেলায় সামান্য একটু সন্ধ্যা আরতি করতে যাব, সেখানে আমার মন বসছে। ঠিক যেই সময় সন্ধে দিতে যাব সেই সময় টিভিতে সব থেকে প্রিয় সিরিয়ালটা আমার শুরু হয়ে যায়। কি করবো আমি? তোমার পুজো করবো না সিরিয়ালটা শেষ করবো? তা পুজো দিতে হবে, কিছু করার নেই। সিরিয়ালটা চলতে চলতে যখন ওই বিজ্ঞাপন বিরতিটা শুরু হয়, তাড়াতাড়ি আমি নিজেকে তৈরি করে তোমার মন্দিরে গিয়ে নকুল দানার বাতাসার থালাটা তোমাকে দেখিয়ে আবার ছুটে চলে আসি সিরিয়ালের আশা। হ্যাঁ গো মায়েরা, বলি আপনাদের এদিকে এরকম কেউ নেই, বুঝলেন তো? ও সব আমাদের দিকে। হ্যাঁ, আপনাদের এদিকে সবাই ভালো বাবা। তা না আছে আমার ভক্তি, না আছে অনুরাগ, না আছে কৃষ্ণ প্রেম, নকুলদানা আর বাতাসার থালা আমি শুধু তোমাকে দেখাতে শিখেছি দয়াময়, কিন্তু কেমন করে তোমাকে খাওয়াতে হয় তা আমি কোনোদিনও শিখিনি ঠাকুর। তা আমার জানা প্রেম ভক্তি অনুরাগ এটা তো অল্প ভাগ্যে হয় না বাবা।
আমার পকেটে হাজার হাজার টাকা আছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে, আমি ইচ্ছা করলে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে সেই চেয়ারে বসতে পারি, কিন্তু পকেটে হাজার হাজার টাকা থাকলে এই হরিনামের আসরে চটের ওপর মাটির ওপর বসা হবে না। পকেটে হাজার হাজার টাকা থাকলেও পূর্বজন্মের স্বীকৃতি যদি না থাকে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি না থাকে, এই হরিনামের আসরে মাটিতে বসার সৌভাগ্য আমার হবে না। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না থাকলে এই হরিনামের আসরে বসে তোমার কীর্তন, তোমার নাম শোনার যোগ্যতা বা সৌভাগ্য কোনোটাই আমার হবে না দয়াময়। এর জন্য স্বীকৃতির প্রয়োজন, কৃপা করে পাওয়া, কিছু না করলে কিছু পাওয়া যায় না। বৃন্দাবনে একজন বাবাজি থাকতেন। সেই বাবাজি তার একটা ছোট্ট কুটির, তিনি সেই কুটিরে থাকতেন বটে, কিন্তু তার সঙ্গে থাকতো একটা ছোট্ট কুকুর। এবার বাবাজি মানুষ, তার মন এমনিতেই নরম, তা কুকুরটির মায়ায় পড়ে গিয়েছিলেন সেই বাবাজি। বাবাজি যখন কিছু খাবার খেতেন, যখন নিজের জন্য রন্ধন করতেন, ওই কুকুরটির জন্য রন্ধন করতেন। তিনি যেখান থেকে যা কিছু সেবা করতে আসতেন, কুকুরটির জন্য নিয়ে আসতেন। তা একদিন সেই বাবাজি সর্বভারতীয় বৈষ্ণব সম্মেলনে গিয়েছিলেন। সেখানে সর্বভারতীয় বৈষ্ণব এসেছিলেন প্রসাদ পাবার জন্য। তা সেই বিশাল সর্বভারতীয় বৈষ্ণব সম্মেলনে গিয়ে নিমন্ত্রিত হয়ে বাবাজি যখন প্রসাদ সেবা করা হয়ে গেছে, মনে মনে চিন্তা করলেন যে ঘরে তো আমার ছোট্ট একটা কুকুর আছে, আমি নিজে তো সেবা করেছি, কিন্তু সে যে এখনো পর্যন্ত আমার অপেক্ষায় আমার পথপানে চেয়ে বসে আছে। তাই আমি যখন কুটিরে ফিরব, মহাবৈষ্ণবের মহাপ্রসাদ আমি কুকুরটির জন্য নিয়ে যাব। এই কথা চিন্তা করে বাবাজি নিজে সেবা করার পরে সর্বভারতীয় বৈষ্ণবের ওই মহাপ্রসাদ হাতে করে নিয়ে কুকুরটির কাছে এসেছে। কুটিরে ফিরে এসে কুকুরটিকে ডেকে বলছে, ওরে আয়, তুই সারাদিন অভুক্ত হয়ে আছিস, ওরে আমি তোকে ভুলিনি, আমি তোর জন্য প্রসাদ এনেছি, আয় আয়, এই প্রসাদ তুই সেবা করবি। মাটির ওপরে পাতাতে যেই না প্রসাদ রেখেছে, কুকুরটি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এসে সর্বভারতীয় মহাবৈষ্ণবের প্রসাদ তিনি ভক্তি সহকারে সেবা করেছেন। সেবা করবার সঙ্গে সঙ্গে আকাশের দিকে একটা জ্যোতি উচ্ছ্বলিত হয়ে উঠল, এমন জ্যোতি আলোক বিস্তৃত হয়ে গেল, সঙ্গে সঙ্গে কুকুরটি সেই স্থানে প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করল। বিধি গো মহাবৈষ্ণবের প্রসাদ সেবা করে যেই না কুকুরটির মৃত্যু হয়েছে, বাবাজি তো ভয় পেয়ে গেলেন, কি আমি মহাবৈষ্ণবের প্রসাদ আনলাম তোর জন্য, আর এই প্রসাদ খাবার সঙ্গে সঙ্গে তোর এই অবস্থা হলো, তবে কি আমি কোনো ভুল করলাম, তবে কি আমি কোনো অন্যায় করে ফেললাম? বাবাজি দুটো চোখের জলে ভেসে যাচ্ছে। এমন সময় কে যেন গম্ভীর স্বরে বলে উঠল, বাবাজি আমি হলাম প্রেত আত্মা। প্রেত আত্মা? কে তুমি? বাবাজি, এতদিন কুকুর রূপে আমি তোমার বাড়িতে তোমার কাছে ছিলাম, কিন্তু আজকে আনন্দের দিন আমার কাছে। তোমার কৃপায় সর্বভারতীয় বৈষ্ণবের মহাপ্রসাদ সেবা করে আজকে প্রেত জন্ম হতে মুক্তি লাভ করে আমি গোবিন্দ চরণ পাবো। প্রেতাত্মা, কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? কেনই বা এসেছিলে আমার কাছে কুকুর রূপে? শুনবে বাবাজি? তবে শোনো, বৃন্দাবনে বাঁকি বিহারী মন্দিরে আমি পুরোহিত রূপে ছিলাম। সত্য ঘটনা।
আমি ছিলাম বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের পুরোহিত। আমার বাঁকে বিহারী মন্দিরে বড় বড় মারোয়ারি ভক্তরা ঘিয়ের লাড্ডু দিত বাঁকে বিহারীর সেবা। একদিনকে বড় বড় ঘিয়ের লাড্ডু দেখে আমার মনে লোভ হয়েছিল। আমি মনে মনে ভেবেছিলাম যে যখন প্রসাদ নিবেদন করা হয়ে যাবে, প্রসাদ হয়ে যাওয়ার পর ভক্তদের বিতরণ করতে গিয়ে আর একটি লাড্ডু অবশিষ্ট থাকবে না। তাই বাঁকে বিহারীকে নিবেদন করার আগে লোভের বশীভূত হয়ে, লোভের বশীভূত হয়ে দরজা বন্ধ করে প্রভুর চরণে নিবেদনের আগেই একটি ঘিয়ের লাড্ডু আমি নিজে সেবা করেছি। বাঁকে বিহারী ক্রধান্বিত হয়েছিলেন আমার প্রতি। ওই অপরাধে বাঁকে বিহারী আমাকে বলেছিলেন, তুই আমার চরণ ছেড়ে প্রেত রূপে জন্মগ্রহণ কর। রক্ষা করো ওহে দয়াময়। বাঁকে বিহারীর চরণ দুটো জড়িয়ে ধরে আমি বলেছিলাম, হে বাঁকে বিহারী, লোভের বশবর্তী হয়ে ভক্তের দেওয়া মহাপ্রসাদ আমি তোমাকে নিবেদন না করে আমি নিজেই সেবা করেছি। তার জন্য তুমি আমাকে যা শাস্তি দাও আমি আমার মাথা পেতে গ্রহণ করব, হে দয়াময়। কিন্তু তোমার চরণে আমার একটি মাত্র নিবেদন, আমাকে তুমি যেখানেই পাঠাও না কেন, যেন এই বৃন্দাবন ছাড়া তুমি আমায় করে দিও না দয়াময়। বাঁকে বিহারী বলেছিলেন, ওরে প্রেতাত্মা, আমারই আদেশে তুই প্রেতাত্মা হয়ে যাবি, কিন্তু এই বৃন্দাবনে একজন মহাবৈষ্ণবের কুটিরে তুই কুকুর রূপে থাকবি। আমি বলেছিলাম, হে বাঁকে বিহারী, তাহলে আমি কি কোনোদিনও তোমার চরণ পাবো না দয়াময়? প্রেতাত্মা হলে তো তোমার কাছে আসা যায় না, তোমার চরণ স্পর্শ করা যায় না, আমি কি তাহলে কোনোদিনও তোমার কাছে আসতে পারবো না? বাঁকে বিহারী বলেছিলেন, ওরে কুকুর রূপে এক ভক্তের বাড়িতে তুই থাকবি, এক বৈষ্ণবের কাছে তুই থাকবি। যদি কোনোদিন সর্বভারতীয় বৈষ্ণবের মহাপ্রসাদ তুই সেবা করতে পারিস, সেই দিন ওই প্রেত জন্ম হতে মুক্তি লাভ করে আবার আমার সেবায় নিয়োজিত হবে। এই বাবাজি, আজকে তোমার জন্য আমি মুক্তি পেয়েছি বাবাজি, আজকে তোমার জন্য আমি মুক্তি পেয়েছি বাবাজি। তুমি বড় দয়াময়, তুমি বড় কৃপাময়। বাবাজির দুটি নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে, দুটি নয়ন জলে বাবাজির বক্ষ ভেসে যাচ্ছে। দুঃখিত মনে বাবাজি বললেন, ওরে প্রেতাত্মা, আমি শুনেছি মানুষের চোখে যে বস্তু ধরা না পড়ে, প্রেতাত্মার চোখে তা ধরা পড়ে যায়। আচ্ছা প্রেতাত্মা, তুই তো কোনোদিন আমার গোবিন্দের কাছে যেতে পারিস না, তা তুই কি আমাকে বলতে পারিস, প্রেত রূপে জন্ম নেওয়ার পরে এই বৃন্দাবনে কোনোদিনও কি কোনো স্থানে তুই আমার গোবিন্দকে দেখেছিস? জানি তুই তার কাছে যেতে পারবি না, কিন্তু কোনোদিনও কি তোর দিব্য দৃষ্টিতে তুই আমার গোবিন্দকে কোনোদিন দেখেছিস? বাবাজি, তোমার জন্য আমি মুক্তি পেয়েছি, তাই তোমায় আমি মিথ্যা কথা বলবো না বাবাজি। তুমি যখন জিজ্ঞাসা করছো আমি বলবো। সন্ধ্যা বেলায় গিরি গোবর্ধনের পাদদেশে গিয়ে দাঁড়াবে, দেখবে এক দল রাখাল ছেলে
ধুলো ওড়াতে ওড়াতে গোচারণ হতে গৃহের দিকে ফিরছে। তাদের সবার মধ্যে কালো মতো খোড়া মতো একটা ছেলে, কালো বলে খোড়া বলে সবাই তাকে অবহেলা করে, সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দেয়, ব্যথা দেয়, ঢিল ছোড়ে, কটু কথা বলে। তুমি জানো না বাবাজি, সেই হলো বৃন্দাবনেশ্বর গোপাল। গোপাল দয়া করো, তোমার ভক্তকে তুমি কৃপা করো। দয়াময় ভগবান ও লীলাময় ও গো ভগবান। বাবা হাজি ছুটতে ছুটতে চললেন গিরি গোবর্ধনের পাদদেশে। সারাদিন ধরে অনাহারে অনিদ্রায় বসে রইলেন গিরি গোবর্ধনের পাদদেশে। কেটে গেল সারাটা দিন। হঠাৎ দেখতে পেলেন সন্ধ্যা বেলায় একদল রাখাল ছেলে ধুলো ওড়াতে ওড়াতে গোষ্ঠ গোচরণ হতে গৃহের দিকে ফিরছে। বাবাজি ছুটতে ছুটতে চললেন। ওই কালো মতো ছেলেটির দুটি চরণ জড়ায় ধরে বাবাজির নয়ন জলে বক্ষ ভেসে যায়, আর চরণ সে ছাড়তে চায়। কে কে তুমি? বাবাজি ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি আমি সামান্য একজন গোপ বালক। আমার পায়ে তুমি হাত দিলে আমার যে পাপ লাগবে বাবাজি। বাবাজি তুমি আমায় ছেড়ে দাও, আমার চরণ তুমি ছেড়ে দাও বাবাজি। আমি সামান্য একজন গোপ বালক। বাবাজি চরণ জড়াইয়ে ধরেছে, চরণ জড়াইয়ে ধরেছে, আর কেঁদে কেঁদে নয়নের জলে আমার গোবিন্দের বক্ষ ভাসাই দেয়। কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, তুমি সকলের চোখে ফাঁকি দিতে পারো, ফাঁকি দিতে পারো, কিন্তু তোমার ভক্তের নয়নে যে ফাঁকি তুমি দিতে পারবে না, পারবে না। একবার যখন নিজ গুণে কৃপা করে কাছে এসেছো, আমার ভজন নাই, সাধন নাই, ভক্তি নাই, অনুরাগ নাই, নিজ গুণে কৃপা করে যখন তুমি আমার কাছে এসেছো দয়াময়, রাধা রমণ একবার দেখা দাও, রাধা রমণ দেখা দাও হে, রাধা রমণ একবার দেখা দাও, রাধারমণ একবার দেখা দাও হে। আমি সাধন ভজন কিছু জানি না, রাধা রমণ
লাভ হয় বাবা। একজন প্রেতাত্মার জন্য আজকে বাবাজি আমার গোবিন্দের চরণ পেলেন। এই কৃপা যে আর কখন কিভাবে হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। একজন প্রেতাত্মার কৃপাতেও বৃন্দাবনের বাবাজি সাক্ষাৎ গোবিন্দের চরণ লাভ করেছিলেন। তাই আপনারা সাধু গুরু বৈষ্ণব ভক্তগুরু আপনারা করুণা করবেন, আপনাদের চরণ ধরে মাথায় নিয়ে আমাদের জীবনের কৃষ্ণ ভজনের পথে যেন উজ্জ্বল হয়। চলুন এবার সকলে রাধারানীর নামে জয়ধ্বনি দিয়ে মধুময় ধাম বৃন্দাবনের দিকে যাব। হ্যাঁ, সবাই হাতে তালি দিয়ে রাধারানীর নামে জয়ধ্বনি দিয়ে বৃন্দাবনে যাব। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। চলো চলো যাই, তোমরা চলো চলো যাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। হরি বল হরি বল। চলো চলো যাই, তোমরা চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলো যাই, তোমরা চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। সেটাই শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে কানা। চলো চলো যাই, চলো চলো যাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। হরি বল। চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনি, বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনি, আবির রঙে খেলে হোলি রাধা রানীর সনে। আজ রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, আজ রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণীতা। চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। হরি বল। চলো চলো যাই, তোমরা চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। তোমরা চলো চলো যাই, তোমরা চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, ওই আবির রঙে রাঙাই আয় অবলারি মন। আহা কেমন হোলি খেলছে দেখো মদন মোহন, আবির রঙে রাঙাই আয় অবলারি মন। শ্রীমতী রহিলা যুগ বড়, দেখে শ্রীমতী রহিলা যুগ বড়, দেখে শ্রীমতী রহিলা যুগ বরণ কৃষ্ণ চূড়া রাঙাতা। চলো চলো যাই, চলো চলো যাই, ওই বৃন্দাবনে চলো রে সবাই। হরি বল। চলো চলো যাই, তোমরা চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো যাই, চলো চলো যাই, বৃন্দাবনে চলো রে সবাই।
চলো চলো যাই ও মোরা চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই। সকলে হাতে তালি দিয়ে রাধা রানীর নামে জয়ধ্বনি করতে হবে মায়েরা। হ্যাঁ সবাই প্রাণ ভরে রাধে 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। হাতে তালির শব্দটা একটু জোরে হবে। হ্যাঁ আজকে কি একাদশী করেছো মায়েরা? একাদশী হয়েছে না? সেবা টেবা হয়েছে? দেখে তো মনে হচ্ছে এত শুকিয়ে গেছে মুখ। সবাই একটু জোরে তালে 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 সবাই। রাধে 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। हमारो धन राधा श्री राधा श्री राधा हमारे धन राधा श्री राधा श्री राधा हमारो धन राधा श्री राधा श्री राधा हमारी धनी राधा श्री राधा श्री राधा जीवन धन राधा 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 परम धन राधा श्री राधा श्री राधा परम धनी राधा श्री राधा श्री राधा परम धन राधा श्री राधा श्री राधा परम धनी राधा श्री राधा श्री राधा। बोलो राधे 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 जोर से बोलो राधे राधे सुनते पक्षी राधे राधे आरो जोरे राधे राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे इसे बोलो राधे राधे इसे बोलो राधे सब राधे मिलके बोलो राधे राधे सब मिलके बोलो राधे ओ, राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे द्वारका में राधे राधे मथुरा में राधे राधे मथुरा में राधे राधे गाँव गाँव में राधे राधे शहर शहर में राधे राधे गली गली में राधे राधे हमारे प्यारो राधे राधे हमारे प्यारो राधे राधे के प्यारो राधे ओ, राधे प्यारे प्यारे राधे राधे वृंदावन में राधे राधे बरसाने में राधे राधे नंदगांव में राधे राधे पान गली में राधे राधे पान गली में राधे राधे सबके प्यारे राधे राधे प्यारे प्यारे राधे 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 प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भक्ति से बोलो राधे राधे भक्ति से बोलो राधे राधे सब मिलके बोलो राधे 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 बोल जय जय राधे राधे बोल हरि राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल राधे राधे बोल जय जय राधे राधे बोल श्यामा श्यामा बोल रे तू श्यामा श्यामा बोल श्यामा श्यामा बोल प्यारी श्यामा श्यामा बोल श्यामा श्यामा बोल रे तू श्यामा श्यामा बोल श्यामा श्यामा बोल रे तू श्यामा श्यामा बोल राधे 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 बोल जय जय राधे राधे बोल हरि राधे राधे बोल जय जय राधे राधे बोल 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 जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय राधे राधे बोल जय जय श्यामा श्यामा श्याम सुंदर की जय हो राधे राधे बोल जय जय श्यामा श्यामा मोहन की राधे राधे बोल जय जय हो राधे राधे बोल राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय
আপন গুরুদেব কি জয়। খোল করতাল কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। নিতাই গৌরাঙ্গ কি জয়। মহা হরিনাম যজ্ঞ কি জয়। সাধু গুরু বৈষ্ণব ভক্ত বৃন্দ কি জয়। রাক্ষস খালির ভক্ত বৃন্দ কি জয়। জয় জয় রাধে রাধে শ্যাম। आज मधुमय श्रीधाम वृंदावन শ্রীধামী বৃন্দাবনে अनादि आदि प्राण गोविंद यमा প্রাণী গোবিন্দ আমার सखागण संगेल गोष्ठ गोचारण माधे विनोद खेलाय विद्यास বিনোদ খেলায় মেতে আছে মধুময় শ্রাম বৃন্দাবনে 24 জন সখা আর 9 লক্ষ ধেনুবৎস সঙ্গে নিয়ে শ্রী গোবিন্দ আমার আজকে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলছে। এগো মায়েরা কারা কারা ঘুমোচ্ছেন একটু হাত তুলুন দেখি। ওই দেখো কি মন দিয়ে শুনছো দেখেছেন, সবাই হাত তুলে ফেলছে। বাহ দারুণ ব্যাপার মায়েরা, এত মন দিয়ে শুনছো তোমরা। আমি বললাম কে কে ঘুমোচ্ছে, মায়েরা সবাই হাত তুলে দিয়েছে। ঘুমোচ্ছিলে নাকি? ঘুমোচ্ছিলে না বলে ওটা হয়ে যায়। আচ্ছা বেশ, তা ঠিক আছে। আমি যতবার হরিবোল বলবো তোমরা একটু হরিধ্বনি আর উলুধ্বনি করবে, বুঝলে? হরিবোল যখন আমি বলবো তোমরা একটু উলুধ্বনি। উলুধ্বনি জানো তো? বলি তোমাদের এদিকে কি বিয়ে থাওয়া হয় না নাকি? পালিয়ে বিয়ে হয় মনে হয়। সুপার, মার খাবে। উলুধ্বনি হরিধ্বনি শব্দটা কিন্তু যে অনুপাতে মায়েরা বাবারা রয়েছে সেই অনুপাতে কিন্তু উলুধ্বনি হরিধ্বনির শব্দ হচ্ছে। দেখো আমার কমিটির ভক্তদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই হরিবাসর এত সুন্দর মন্দির, কি অপূর্ব মন্দির যেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এসেছি। এত সুন্দর বিগ্রহ, এত বড় এত সুন্দর মন্দির যে আমরা এখানে এসে দেখতে পাবো আমরা আশাই করতে পারি। এত দূরে আমরা ছুটে এসেছি, কিন্তু এখানেও যে এত সুন্দর মন্দির, এত সুন্দর বিগ্রহ, আমার কমিটির ভক্তদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই হরিবাসর মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। তা তোমরা যদি একটু সাহায্যের হাত না বাড়িয়ে দাও তাহলে এই হরিবাসরে আমরা সবাই মিলে আনন্দের সাগরে ভাসবো কি করে? হ্যাঁ, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকে আর এই জায়গা রাক্ষস খালি নয়, এখানে কৃষ্ণ খালি হয়ে গেছে। হ্যাঁ, যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থান মধুর বৃন্দাবন। রাক্ষস খালি হয়ে গেছে, এখান থেকে আর কোনো রাক্ষস নেই, শুধু ভক্তের বাস। তা আমি যতবার হরিবোল বলবো তোমাদের একটু উলুধ্বনি করতে হবে, কি পারবে তো? সবাই দেখি একবার, নিতাই গৌর হরি হরি বল হরি বল। বাহ কি রে হচ্ছে? নেই মামার থেকে কানা মামা ভালো, কিছুই হচ্ছিল না। হ্যাঁ গো মায়েরা, এটুকু হলেও চলবে। হ্যাঁ, তোমরা যারা যারা সামনে আছো এরকম উলুধ্বনি দেবে, আর ওই দূরে অন্ধকারে যারা বসে আছো তারা একদম দেবে না। বলে আমাদের দেখতে পাচ্ছে না, শুধু শুধু চিৎকার করে আমাদের লাভ কি? হ্যাঁ, আমরা এত দূরে আছি, আমাদের তো দেখতেই পাচ্ছে না, আমরা কেন চিৎকার করি? ও মায়েরা, বলি আমি না হয় এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু ওই মন্দিরে যিনি বসে আছেন তিনি এক জায়গায় বসে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে দেখতে পান। তোমাদের এই উলুধ্বনি হরিধ্বনির শব্দ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। তাই তোমাদের পাড়া থেকে, গ্রাম থেকে, সংসার থেকে অমঙ্গলকে দূরীভূত করবার জন্য এই হরিবাসরে বাহু তোলে তোমাদের উলুধ্বনি আর হরিধ্বনি করতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বাহ বাহ, দেখবেন বাবারা মায়েদের কাছে আবার আপনারা হেরে যান না, এই লজ্জা রাখার জায়গা থাকবে। মায়েরা যা উলুধ্বনি দিচ্ছে বাবারা তো একেবারে চেয়ারে বসে আছে, হরিধ্বনি দেওয়া যায়?
তা বাবাদেরও বলছি মায়েদের কাছে হেরে গেলে এটা বিশাল লজ্জার ব্যাপার। তাই মায়েরা যেহেতু উলুধ্বনি করছে আপনাদেরও কিন্তু হরিধ্বনি করতে হবে বাবা। হ্যাঁ, একটু কষ্ট করে সবাই মিলে দুটি বাহু তুলে, আর তো বেশিক্ষণ নয়, আর বেশিক্ষণ কষ্ট দেব না, যেটুকু সময় আমি আছি একটু কষ্ট দেব বাবা। সবাই মিলে প্রাণ ভরে আমরা আজকে হরিধ্বনি উলুধ্বনি দিয়ে এই মধুময় সুধাম বৃন্দাবনকে আনন্দে পরিণত করে সবাই মিলে সুধাম বৃন্দাবন রাজ্যে পৌঁছাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, ওই খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, ওই খেলো তো নন্দ কিশোর, আজ খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, ওই খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলো তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, সুন্দর মোহন মূরতি মধুর খেলো তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি রে, প্রিয়া শ্রীরাম সুদাম মিলি তপন তনয়া তীরেতে খেলিতে, ওই তপন তনয়া তীরেতে গেলি রে, আমার ধবনি শ্যামলি আবরি এই ধবলি শ্যামলি আমারি আমারি, ধবনি শ্যামলি আবরি এই ধবলি শ্যামলি আমারি আমারি, পুকুরি চলহত পুকুরি চলহত আঘরি, হেলতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, হরি বল হরি বল। সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলো তো সুন্দর মধুর মূরতি মধুর খেলতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, আগমনি গম বীরেশ্বর লীলাই করাত কঠ বিহারণী, আগমনি গামা বিদেশে লীলাই কদত গোট বিহারে, আহা নাসির মামুদ করত আশ, রসিন মামুদ করত আশা, ওই কৃষ্ণ ভজনে নাহি জাতি কুল বিচার। এত সুন্দর বৈষ্ণব পদাবলী রচনা করলেন পদকর্তা নাসির মামুদ। মুসলমানের সন্তান হয়ে মুসলমানের ছেলে হয়ে তার অন্তরে কেমন কৃষ্ণ অনুরাগ, আহা নাসির মামুদ করত আশ, রসিন মামুদ করত আশা, চরণে শরণ চরণে শরণ খেলতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলতে রাম সুন্দর শ্যাম মূরতি মধুর খেলতে রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, খেলো তো রাম সুন্দর মোহন মূরতি মধুর শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল শাখাগণ সঙ্গে লই শ্রী গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা করছে, খেলা করেছে। হ্যাঁ রে কানাই, আজকে কি খেলা খেলবি রে? হ্যাঁ, নতুন খেলা, খেলাটার নাম নতুন খেলা। ও তবে গোবিন্দ আমার বলছে সকালে আজকে কি খেলবো জানিস? আজ নতুন খেলা খেলবো মোরা, আজি নতুন খেলা
খেলবো তুমি মোরা। কাঁদি গোনায়া কাঁদি চড়া নতুন খেলা খেলবো মোরা। আজকের খেলাটা হলো কাঁধে করা আর কাঁধে চড়া। তা হ্যাঁ গো মায়েরা, খেলাটা বুঝলেন তো? খেলাটা কি? কাঁধে করা আর কাঁধে চড়া। তা আপনাদের মধ্যে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে? আমরা কিন্তু সবাই কাঁধে চড়ার দলে, কাঁধে করার দলে কেউ নেই, তাই তো? সবাই কাঁধে চড়তে ভালোবাসে। সকারা বলছে, কানাই রে এটা আবার কেমন খেলা? কাঁধে করা আর কাঁধে চড়া যদি খেলা হয়, সবাই তো কাঁধে চড়তে চাইবে, তা কাঁধে করবেটা কি? বলছে খেলাটা তো ওইখানে। শোন, ওই যে দূরে একটা বটবৃক্ষ দেখতে পাচ্ছিস, ওই বট গাছের নিচে গিয়ে আমরা যত রাখাল ততগুলো পাতা তুলে আন। সকল পাতার মধ্যে মাত্র একটি পাতা ছিদ্র করে দেওয়া। সবাই চোখ বন্ধ করে নিজের নিজের পাতা তুলে নেব। হ্যাঁ, এবার চোখ খুলে ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের চোর। আর তার কাঁধে সবাইকে উঠতে হবে। তাহলে বুঝলি তো? হ্যাঁ, যত রাখাল ততগুলো পাতা তুলে আনা। এবার সবাই চোখ খুলে নিজের নিজের পাতা বেছে নিচ্ছে। হ্যাঁ রে শ্রীরাম, দেখ দেখ তোর পাতাটা দেখ দেখ। বাড়ি থেকে এনেছিস নাকি? বাহ বাহ বাহ, ভালো পাতা তো, ফ্রেশ। বাহ, আচ্ছা তাহলে সুদাম তোর পাতাটা দেখি। ও বাবা, একটুও দাগ নেই। হ্যাঁ রে মধুমঙ্গল, ভালো তোর পাতাটা, তোকে দেখেই মনে হচ্ছে। হ্যাঁ রে তোর পাতাটা দেখি। হ্যাঁ হ্যাঁ, আমারও পাতা খুব পরিষ্কার পাতা। বাহ বাহ, ওই রে, হ্যাঁ এই যে আমার পাতাটা খুব ভালো। এত ছোট পাতা কেন বাবা? কি পাতা বোঝা যাচ্ছে? বট পাতা তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলি, হ্যাঁ রে সুদামা তোর পাতাটা দেখি। ভালো পাতা, ছিদ্র নেই। বাহ, কি ব্যাপার মায়েরা, আপনারা এত হাসছেন, তার মানে আপনাদের পাতাগুলো ভালো নাকি? কানাই, সবাই দেখাচ্ছেন পাতা। তোর পাতাটা একবার দেখ। আমাদের বাবারা, সবার পাতা আপনাদের ঠিক আছে। পাতাগুলো সব ঠিক আছে তো সবার? হ্যাঁ, সে কি কথা, কি বলছিস? তোর পাতাটা একবার দেখ, আমাদের সবার পাতা ঠিক আছে। আমার পাতা দেখবো? আচ্ছা দেখছি, দাঁড়া। তোদের সবার পাতাই ভালো হলো? হ্যাঁ, কই দেখি। এই 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 চা, সে কি রে, শেষ পর্যন্ত ছেঁড়া পাতাটা আমার ভাগ্যেই পড়লো। চোর কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে আমাকে তোরা চোর বলছিস ভাই? ওরে, আমি যদি কোনোদিন ননি চুরি করেই থাকি, আমি যদি কোনোদিন মাখন চুরি করেই থাকি, তা তো তোদের জন্যই করেছিলাম রে সুদামা, তা তো তোদের জন্যই করেছিলাম শ্রীরাম। যার জন্য করি চুরি, আজকে সেই বলছ। হ্যাঁ গো মা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু আমার গোবিন্দের ইচ্ছা বিনা কারোর বাঞ্ছা নাহি পুরে। যিনি সর্বে সর্বা, যার ইচ্ছা বিহীন গাছের একটা পাতা পর্যন্ত নড়তে পারে না, সেই পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, আজকে তার পাতাটাই ছিদ্র হয়ে গেল। কেন হলো? এটা কি ভগবানের ইচ্ছা? অবশ্যই। বললাম না, আমার গোবিন্দর ইচ্ছা বিনা কিছুই সম্ভব না। কুম্ভকর্ণ মনে মনে চিন্তা করেছিল যে আমি ব্রহ্মাজির তপস্যা করব, আমি ইন্দ্রাসনে গিয়ে বসব। ইন্দ্রের আসন, দেবতাদের মধ্যে রাজা হলেন দেবরাজ ইন্দ্র। তা কুম্ভকর্ণের মনে বড় ইচ্ছা ছিল, আমি দেবরাজ ইন্দ্রের আসনে বসবো, আমি সবার রাজা হব। তাই তিনি ব্রহ্মাজির তপস্যা করেছেন। স্বয়ং ভগবান তো অন্তর্যামী, মনে মনে চিন্তা করলেন কুম্ভকর্ণকে তো ইন্দ্রাসন দেওয়া যাবে না। তাই সরস্বতীকে বললেন, হে সরস্বতী, তুমি কুম্ভকর্ণের জিও ভাই বিরাজ করো। আমি তোমার দ্বারা কুম্ভকর্ণর বদন থেকে যা বলাবো তুমি যেন তাই বলো। তুমি তো বাক দেবী, তুমি বাক্যের দেবী, তোমার ইচ্ছা বিহীন এই জগতে একটি বাক্যও কেউ বলতে পারে না।
তাই তুমি কুম্ভকর্ণের জিহ্বার মধ্যে থাকো, আমি তোমার কাছ থেকে যা বলাবো তুমি কুম্ভকর্ণর বদন থেকে যেন তাই। ব্রহ্মাজি দর্শন দিলেন, কুম্ভকর্ণ তপস্যাও করলেন। কুম্ভকর্ণ বলতে চাইলেন ব্রহ্মাজির কাছে, আমি ইন্দ্রাসন চাই, গোবিন্দের ইচ্ছায় বলে ফেললেন আমি নিদ্রাসন। বলতে গেলেন ইন্দ্রাসন চাই, আর গোবিন্দের ইচ্ছায় বলে ফেললেন নিদ্রাসন। ইন্দ্রাসনে বসা তো দূরের কথা, ঘুমিয়ে ঘুমিয়েই বাবা জীবনটা কেটে গেল। তাই আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু গোবিন্দের ইচ্ছা বিনা জগতে কারোর যে বাঞ্ছা নাহি পুরে। তাই আজকে সেই ভগবান তিনি আজকে নিজের ইচ্ছাতেই নিজের পাতাটাকে ছিদ্র করে নিলেন। কেন না ভক্তকে কাছে পাওয়া। সবাই বলছে চোর কানাই, চোর কানাই, চোর। ওরে ওরে শ্রীরাম সুদাম, আমাকে আর চোর বলতে হবে না, আমার কাঁধে উঠবি তো? আয় আয়, তোরা কে কে কাঁধে উঠবি, আয় আমার কাছে। তাই আজকে গোবিন্দের কাঁধের উপর উঠেছেন সুদাম। সুদামার চরণ দুখানি যখন আমার গোবিন্দের বক্ষ মাঝারে পড়েছে, ভক্ত বৎসল ভগবান আমার মনে মনে চিন্তা করে, এতদিন ভক্ত আমার চরণ হৃদয়ে পেয়ে কতই আনন্দ লাভ করল, আনন্দ লাভ করল। আমি তো কোনোদিন ভক্তের চরণে আমার হৃদয়ে মাঝে ধরতে পারি না, ধরতে পারি না। আজ এই যে আমি ভক্তের চরণে আমার হৃদয়ে মাঝারে পেলাম, আমার নরলীলায় নর জন্ম ধন্য হয়ে গেল, ধন্য হয়ে গেল। আমি আর তো চরণ ছাড়ব না, আমি যে ভক্তের চরণ আমার হৃদয়ে পেলাম, আমি আর তো চরণ ছাড়ব না। আমি ভক্তের চরণ হৃদয়ে পেলাম, আমি তো চরণ ছাড়ব না। আমি যে ভক্ত চরণ আমার হৃদয়ে পেলাম, বহুদিনের আশায় আমার পুরাণ হলো। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, বহুদিনের আশা পূরণ হলো। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, আমার বহুদিনের মনের আশা। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, আমার বহুদিনের মনের আশা। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, আমার বহুদিনের মনের আশা। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, আমার বহুদিনের মনের আশা। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, আমার বহুদিনের মনের আশা। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, বহুদিনের মনের আশা। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, বহুদিনের মনের আশা। ভক্ত চরণ হৃদয়ে পেলাম, বহুদিনের মনের আশা। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম। আমি আর তো চরণ ছাড়ব না গো। তাই সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামাটি লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। আবার পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়া, আরে পত্রয়াম বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আবার পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়ালি দাঁড়া। কানাই দাঁড়া রে দাঁড়া রে, নানাই অত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে। এত জোরে ছুটিস না ভাই দাঁড়ালি দাঁড়ালি। ওই অত জোরে ছুটিস না ভাই দাঁড়া রে দাঁড়া রে। এত জোরে ছুটিস না ভাই দাঁড়ালি দাঁড়ালি।
সখাগণ সঙ্গে লয়ে আজ গোষ্ঠ গোচারণ মাঝে শ্রী গোবিন্দ আমার বিনোদ খেলা খেলছে। বহুদিন কেটে গেল, হঠাৎ কৃষ্ণ বলরাম আর কৃষ্ণের বন্ধু এই সুদামা সখা তিনজন মিলে সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করবার জন্য তারা গুরুকুলায় গিয়েছে। এমন শিক্ষার উদ্দেশ্যে তথায় সবাই মিলিল, শিক্ষার উদ্দেশ্যে তাই সবাই মিলিল, ওই শিক্ষার উদ্দেশ্যে তথা সবাই মিলল। আবার বহুদিন পরে কত আনন্দ হইল, বহুদিন পরে কত আনন্দ হইল। আবার গুরুপত্নী বলে শোনো কাষ্ঠয়ানি ওই গুরুপত্নী বলে শোনো কাষ্ঠয়ানি বলে কৃষ্ণ সুদামা চলিল বনের আরে ভিতরে, কৃষ্ণ সুদামা চলিল বনের ভিতরে, আনন্দ ধরে না, ওই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার তারা প্রেমানন্দে মনে চলে, হরি বল হরি আনন্দে বল। বনে চলে, কৃষ্ণ সুদামারি মনে, আনন্দে বনে চলে, কৃষ্ণ সুদামা মিলে, প্রেমানন্দে বনে চলে, কৃষ্ণ সুদামা মিলে, প্রেমানন্দে বনে চলে, কৃষ্ণ সুদামা মিলে, প্রেমানন্দে বনে চলে। আহা আনন্দ ধরে না। কৃষ্ণ সুদামা চলেছেন গুরু পত্নীর মায়ের আজ্ঞা পেয়ে, হ্যাঁ, তারা বনের মধ্যে শুষ্ক কাষ্ঠ আনতে যাচ্ছেন। কেন না, শুষ্ক কাষ্ঠ না হলে তো রন্ধন হবে না, হ্যাঁ, আর সেই জন্য কৃষ্ণ সুদামা চলেছেন গভীর বনে। হঠাৎ আকার নিষ্ঠুর হইল ঝড় বরিশা, ঝড় বরিশা, বজ্র ভয়ঙ্কর বিষণ্ণ বিষণ্ণ বরজন, সুদামা সুদামা ওহে প্রাণের সুদামা, সুদামা ওরে সুদামা, কানাই কানাই, এই তো আমি কানাই। ওরে ওরে তুই যে আমার প্রাণের প্রাণ, আমি তোর বন্ধু, আমার দেহে প্রাণ থাকতে তোকে আমি কষ্ট পেতে দেব না রে কানাই। বজ্রপাত, প্রচন্ড ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি পর্যন্ত হচ্ছে, কিন্তু বন্ধু সুদামা কানাইকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ওপরে সুদামা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে বাহু বেষ্টিত করে বুকের মধ্যে, তার শরীরের উপর দিয়ে শিলাবৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণের অঙ্গে কোনো ব্যথা লাগতে দিচ্ছে না। এই হলো বন্ধু। উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে শত্রু সংকটে রাজদ্বারে শ্মশানে চ যতৃষ্ঠতি সবন্ধু। বন্ধু কাকে বলে? আপনার সুখের সময় আছে, যখন আপনি সুখের মালিক, প্রচুর অর্থ, আপনার সুখের সময় দেখবেন অনেক বন্ধু, শুধু ঘরে বন্ধু কেন, সেদিন রাস্তা দিয়ে চলতে গেলেও বন্ধু ছড়া ছড়া। যাবত বিত্তোপার্জনে সত্তা তাবং নিজ পরিবার নিজ রপ্তা তদাংচ জরায়া জর্জর দেহে বার্তাং কোপি ন পৃচ্ছতি। শত শত বছর আগে ঠাকুর শঙ্করাচার্য বলেছিলেন, যতদিন অর্থ উপার্জন, যতদিন এই দেহটা সুস্থ আছে বাবা, সেদিন ঘরের লোক তো দূরের কথা, বাইরের লোকও আপনার অনেক কাছের বন্ধু হয়ে যায়। রাস্তা দিয়ে চলবেন, দেখবেন বাইরে কত বন্ধু, ও দাদা আরে কেমন আছেন, ভালো আছেন তো, দেখতে পাচ্ছেন,
অথচ মানুষটাকে বারবার জিজ্ঞাসা করে আলাপ করছে কেন না, তার কাছে অর্থ আছে, যদি বিপদে পড়ি ওই পয়সাওয়ালা বন্ধুর কাছে গেলে আমি উদ্ধার পাবো। কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে, মানুষ দিলে কখনো ফুরোয় না, আর আমার গোবিন্দ যাকে দেয় তার কোনোদিনও ফুরোয় না। যতদিন অর্থ উপার্জন, যতদিন দেহটা সুস্থ, ততদিন হাজারো হাজারো বন্ধুর ছড়াছড়ি দেখবেন। তদাঞ্চ যারা 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 দেহ, যেদিন আর অর্থ উপার্জন করতে পারবো না, এই দেহে যেদিন আর কোনো শক্তি থাকবে না বাবা, সেদিন ওই পথের বন্ধুগুলো তো দূরের কথা, নিজের কোলের ছেলেটাও একবার ডেকে জিজ্ঞাসা করবে না, বাবা কেমন আছো, মা খেয়েছো? তাই না? এই হলো সংসার। তাই বন্ধু কাকে বলে দেখুন, আপনার সুখের সময় পাশে আছে, যেই আপনার বিপদ দেখলো, যেই একটু দুঃখ দেখলো, বন্ধু নিতাই গৌর হরি বল হয়ে গেল, বাবা বুঝে নেবেন সে বন্ধু বন্ধু নয়। আজকে দুঃখের দিনে ভয় যাকে দেখলে ভয় পায়, যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ যাকে দেখলে ভয় পালায়, যিনি বিপদ ভঞ্জন ভগবান, তিনি আজকে বিপদে পড়ে বন্ধু সুদামাকে ডাকছেন। কেন? পরীক্ষা। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাস। বিপদে ফেলে ভগবান বারবার ভক্তকে পরীক্ষা করে নেয়, যাচাই করে নেয় যে শত বিপদেও শত কষ্টেও ভক্ত আমায় ভুলে যায়। আজকে এত ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, বজ্রপাত, সুদামা কিন্তু বন্ধু কৃষ্ণকে রেখে পালিয়ে গেল, নিজের বুকের মধ্যে করে কৃষ্ণকে আগলে রাখলো, তার নিজের শরীরের উপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে গেল, কিন্তু কৃষ্ণকে কোনো ব্যথা শিখতে দিল না। মায়েরা, এই যে সুদামা আমার কৃষ্ণের প্রাণ প্রাণ বন্ধু, এই সুদামাকে এই সুদামা আগের জন্মে ছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ভাই ভরত।